এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এসএলএসটি 2016 অর্থাৎ এসএসসি 2016 যে স্ক্যাম হয়েছে তার যে হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন দাখিল হয়েছে সেই সম্পর্কিত, এবং সেই এসএসসি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাইছে কিনা সেই সম্পর্কে কি আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে হাজির হয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে এই বিজ্ঞপ্তিটি বা এই খবরটি প্রকাশিত হয়েছে কিন্তু আনন্দবাজার পত্রিকায়। দেখো, চলতি মাসের শেষেই কি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি, এই নিয়ে চলছে চর্চা। অর্থাৎ চলতি মাস বলতে মে মাসের আজকে হচ্ছে 12 তারিখ, অর্থাৎ 31 তারিখ কিন্তু লাস্ট ডেট দিয়েছিল সুপ্রিম কোর্ট যে এর মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ এবং তাদের যে শিডিউল সেটা প্রকাশ করতে হবে। তো সেই অনুযায়ী এই বিষয়ে চলছে চর্চা। দেখো, চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার আগে 31 মের মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে, কিন্তু সূত্রের খবর এখনও সেই বিজ্ঞপ্তি 20 বাও জলে, অর্থাৎ বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশ পায়নি। কারণ হচ্ছে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে মোট শূন্যপদ, কোন বিষয়ে কত শূন্যপদ আছে, শূন্যপদের সংরক্ষণ কিভাবে হবে, তার কিছুই কিন্তু পাঠানো হয়নি। অর্থাৎ রাজ্য থেকে কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু পাঠায়নি এখনও। বিজ্ঞপ্তি বেরোতে আর মাত্র 20 দিন বাকি। শিক্ষা দপ্তর এখনও শূন্য পদের তালিকায় এসএসসিকে পাঠাতে পারেনি। তারপর দেখো, স্কুলগুলিতে বিষয়ভিত্তিক ও ক্যাটেগরি ভিত্তিক কত শূন্য পদ আছে সেই তথ্য সংগ্রহ করেন জেলা স্কুল পরিদর্শক। জেলাভিত্তিক স্কুলের সেই শূন্য পদের তালিকা তারা পাঠান কমিশনারকে। কমিশনারের দপ্তর ভালোভাবে যাচাই করে শিক্ষা দপ্তরকে পাঠায়। শিক্ষা দপ্তর সেই শূন্য পদের তালিকা এসএসসিকে পাঠায়। এসএসসি এর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। শিক্ষা দপ্তরের এক কর্তার কথায়, শূন্য পদের তালিকা এসএসসির হাতে না এলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরুই করা যায় না। শূন্য পদের তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির সবুজ সংকেত পাওয়া গেল। আচ্ছা, শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এবার শূন্য পদের তালিকায় ওবিসির সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ উচ্চ আদালত ইতিমধ্যে রাজ্যের 2010 সালের পরের ওবিসি শংসাপত্রধারীদের তকমা বাতিল করেছে। তাই এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। 31 মে খুব বেশি দূরে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশমাফিক বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে? এসএসসি সূত্রের দাবি, নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা, এসবের জন্য কোডিংয়ের কাজ চলছে। দেখো, এই লাইনটা ভালো করে দেখো, কি বলেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে। এর উত্তরে এসএসসির কি দাবি করেছে, নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে এবং বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা, এসবের জন্য কোডিংয়ের কাজ চলছে। এই লাইনের দ্বারা কি বোঝা গেল যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর একটা বিষয় সেটা হচ্ছে রিভিউ পিটিশন কতটা ফলপ্রসূ হবে। রাজ্য সম্ভবত নতুন কি তথ্য দিয়েছে বা না দিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কাজ যেহেতু শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশনে নতুন তথ্য দিয়েছে কিনা সন্দেহ প্রকাশ পাচ্ছে বা সন্দেহ রয়েছে। তারপর দেখো, এসএসসি অফিসের সামনে ধর্নার জন্য কাজে অসুবিধা হচ্ছে বলেও এসএসসির সূত্রের দাবি করা হয়েছে। খোদ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঘেরাও হওয়ার আশঙ্কায় এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবন থেকে কাজ করছেন। এক আধিকারিক বলেন, দেখুন আধিকারিক কি বলেছে, চেয়ারম্যান এসএসসি অফিসে বসতে পারছেন না, ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আধিকারিকদের সঙ্গে মিটিং থেকে শুরু করে নানা কাজ আটকে যাচ্ছে।